এই মুহূর্তের চাঞ্চল্যকর ঘটনা, ডি কোম্পানির নাম করে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীকে ফোনে হুমকি, মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল জনৈক প্রদীপ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তি নিজেকে প্রদীপ নামের পরিচয় দিয়ে চেয়ারম্যানের মোবাইলে ফোন করে চেয়ারম্যানের কাছে 20 পেটি টাকা দাবি করে। हाँ, किसान से बात हो रहा है मेरा। हाँ, बोल रहा है, बोलिए। जी बोल रहा हूँ। हाँ, कौन बोल रहा है? प्रदीप। प्रदीप प्रदीप कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है, बोलिए। आप मैसेज डाला है देखा नहीं अभी तक? क्या आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक? क्या बात मैसेज दिया? हेलो, मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? 20 पेटी भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ, क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ, हेलो हेलो। हाँ हाँ, सोच लेना क्या होगा। ठीक है। कहाँ से बोल रहे हैं? रेडी रहना। कहाँ भेजना होगा बोलिए। ठीक है, अच्छा। हेलो, हाँ बोलिए ना। कल सुबह रेडी रहना। দাবি মতো টাকা না মিললে তাকে সহ তার পরিবারকে প্রাণে মারার হুমকি দেয় বলে খবর। এই ঘটনার পর চেয়ারম্যান সাহেব তড়িঘড়ি পুরো বিষয়টি পুলিশকে জানান। সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গিয়েছে। আমি আজকে আমাদের একটা ফার্ম হাউস আছে, সেই ফার্ম হাউসে একটা মন্দির তৈরি করেছে শিবের। তো শিবের মূর্তি, ওর সঙ্গে যে নন্দী থাকে, শিবলিঙ্গ, এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম। তো ফার্ম হাউসে ওইসব নামিয়েছিলাম। মন্দিরটা 26 তারিখে ওর ইনোগ্রেশন আছে। তো ওখান থেকে আমি ওই কটেজগুলো দেখছিলাম। তো হঠাৎ করে 10:40 তখন একটা ফোন এলো। তো ন্যাচারালি ফোন, আমার হাতেই ফোন থাকে সবসময়। तो फोन उठे, हम बोला ये किसान बोल रहा है। हाँ बोला, प्रथम चुपचाप किसान बोल रहा है। बोला हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? बोला हम प्रदीप बोल रहा है, डी कंपनी का से। हम क्या है बोलिए। बोलो आप मेरा मैसेज नहीं देखा है? नहीं, आपका मैसेज नहीं देखा है। तो आप सुन लीजिए, जल्दी से जल्दी 20 पेटी हमको भेज दीजिए। नहीं भेजिएगा, कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक दूँगा, आपको, आपका फैमिली को, और आपका इधर नहीं है बोलो। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा। तब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है बोले, फोन करके दे देगा। মালদা জেলার প্রাক্তন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, বর্তমানেও তিনি চেয়ারম্যান আছেন, দুর্দান্ত প্রতাপশালী নেতা তৃণমূলের। তাকে যদি ফোনের হুমকি দেয়, তার কাছে যদি টাকা চাহিদা করে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আছে? আর মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় আছে? আমরা বছরের প্রথম থেকে দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেল তৃণমূলের, তারপর তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে থাকা একজন খুন হয়ে গেল, তার উপর আক্রমণ হলো, পুলিশের উপরে গুলি চললো, মদের থেকে 2জন মার্ডার হয়ে গেল, ক্রমশ এই ঘটনা চলছে। তো এখানে মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোথায় আছে? পুলিশ বলে কি কোনো পদার্থ নেই? এর দুটি কারণ হতে পারে। এক হচ্ছে এটা তৃণমূলের ইন্টার ফাইটিং, ভিকটিম যে সেও তৃণমূল, যে দুষ্কৃতী ক্রিমিনাল সেও তৃণমূল, স্বাভাবিকভাবে পুলিশ কোনো এর মধ্যে কিছু মাথা গলাচ্ছে না, চুপ করে আছে। নতবা পুলিশের গোয়েন্দা দপ্তর এবং পুলিশ একবারে অপদার্থে পরিণত হয়েছে। তাদের কাছে না কোনো খোঁজখবর থাকছে, না তাদেরকে কোনো ক্রিমিনাল ভয় পাচ্ছে। পুলিশের যে একটা ভয় ভীতি ক্রিমিনালরা পায়, সেই ভয় ভীতিটাই জেলা থেকে উবে গেছে। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। আমরা এর একটা সঠিক তদন্ত চাইছি এবং এর পিছনে কি আছে ঘটনা, সেটা সামনে আনার প্রয়োজন আছে জনসাধারণের কাছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান, পিন নম্বর 713104।
যোগাযোগের নম্বর 9775163111।